ওয়ান দিলাম। তো এখানে ডলার সাইন দিয়ে ওয়ান দেওয়ার মানে হচ্ছে তুমি একটা প্যারামিটার কি করবা, এখানে পাস করবা। আচ্ছা, তারপরে হচ্ছে একটা এক্সপ্লেনেটরি সাইন দিলাম, তারপরে ধরো লিখলাম ওয়েলকাম টু শেল স্ক্রিপ্ট ফাংশন। আচ্ছা, তো এখন যদি আমরা এই ফাংশনটাকে আমরা যদি রান করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, তোমার হচ্ছে গিয়ে ফাংশনের নামটা দিতে হবে কুইট। আচ্ছা, এই যে আমি একটা প্যারামিটার এখানে পাস করব বলেছিলাম, তো আমি যেটা পাস করতে চাই সেটা আমি এখানে লিখে দেব। ঠিক আছে, সাপোজ আমি এখানে তোমাদের এখান থেকে কারো একজনের নাম নিই, ধরো আমি নিলাম লাবণী। হ্যাঁ, ওকে। এরপরে দেখো এখন এটাকে আমি যে সেভ করি, কন্ট্রোল এক্স দিয়ে তারপর ওয়াই দিয়ে এন্টার প্রেস করি। তো আমি যদি রান করি, ডট এক্সএস দেই, এখন দেখো আমি হচ্ছে যে তোমার হচ্ছে যে কারো একজনের নাম হচ্ছে যে আমি প্যারামিটার হিসেবে কি করলাম, এখানে পাস করলাম। তো এইভাবে আমরা ফাংশনের মাধ্যমে আরো অনেক কাজ করতে পারি। তো চলো আমরা আরো দুই একটা কাজ দেখি। তো আমি হচ্ছে ফাইলটা যদি ওপেন করি, আচ্ছা এরপরে ধরো আমরা তোমার হচ্ছে গিয়ে আর্গুমেন্ট পাস করার মাধ্যমে হচ্ছে ধরো দুইটা সংখ্যা যোগ করব ফাংশনের মাধ্যমে। তো এটার জন্য আমি ধরো একটা ফাংশনের নাম নিলাম, ধরো অ্যাড নাম্বারস। ওকে, তারপরে হচ্ছে তো এখন যেটা করতে হবে, তো আমি যেহেতু আর্গুমেন্ট পাস করবো তো ওই জন্য সরাসরি লিখলাম ধরো সাম ইকুয়াল ডলার সাইন দিব, এরপর হচ্ছে যে ওয়ান, একটা প্রথম আর্গুমেন্ট প্লাস হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি এটা ডিসপ্লে করব দুটো সংখ্যার যোগফল। তো এটার জন্য আমরা লিখবো দা সাম অফ টু নাম্বারস। এরপর কি করতে হবে, আমাকে সামটাকে কল করতে হবে, জাস্ট ডলার সিম্বল দিয়ে সামটাকে কল করলেই হবে। তো এখন যেহেতু হচ্ছে আমাকে আমরা কি করব, এখানে দুইটা আর্গুমেন্ট পাস করব, দেন হচ্ছে গিয়ে আহ ওই দুইটা সংখ্যা আমরা কি করব, যোগ করব। তো আমি যেটা করব যে ফাংশনকে কল করব, প্রথমে অ্যাড নাম্বারস দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে লিখলাম ধরো দুইটা সংখ্যা দিলাম, একটা দিলাম ধরো 15, আচ্ছা আরেকটা দিলাম ধরো হচ্ছে 30। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে রান করি, কন্ট্রোল এক্স দেই, তারপরে ধরো ওয়াই প্রেস করি, এন্টার প্রেস করি, তারপরে হচ্ছে গিয়ে দেখো যে ইনফো ডট এক্সএস যদি দেই, তাহলে দেখো আমার দুইটা সংখ্যার যোগফল কত হলো, এখানে 45 হলো। আচ্ছা, এখন এই সংখ্যাগুলো তো আমরা ওখানে ডিফাইন করে দিয়েছিলাম। এখন যদি আমরা চাই যে ফাংশনের মধ্যে না আমরা সংখ্যা ডিফাইন করব না, আমরা হচ্ছে ইউজার থেকে নিব। হুম, তাহলে ইউজার থেকে কিভাবে হচ্ছে যে সংখ্যা নেয় সেটা আমরা জানি। তো এটাকে ফাংশনের মধ্যে কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখবো। আচ্ছা, তো ধরো আমি একটা ফাংশন নিলাম, তোমার ধরো সামেশন। আচ্ছা, তারপরে এখানে দিলাম তোমার ইকো এন্টার টু নাম্বারস, তারপর হচ্ছে রিড, ধরো এ দিলাম আর হচ্ছে বি দিলাম। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ধরো আমি লিখলাম সাম ইকুয়াল জাস্ট ডলার সিম্বল, দেন হচ্ছে যে এ প্লাস ভি। তো এখানে আমি হচ্ছে গিয়ে ধরো এখানে ডিরেক্টলি এ প্লাস ভি লিখলেও হতো, আবার হচ্ছে গিয়ে তোমার আবার আর্গুমেন্ট কল করে এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমি যদি এখন যোগফলটাকে ডিসপ্লে করতে চাই তাহলে লিখবো যে ইকো, তাহলে আমার অ্যাডিশনটা কি
জাস্ট হচ্ছে গিয়ে সামটাকে কল করলে হবে। আচ্ছা, তোমরা কি আমার সাথে করতেছো সবাই? জি ম্যাম, করতেছি ম্যাম। ওকে, তাহলে এটা হচ্ছে যে তোমার ফাংশনের মধ্যে হচ্ছে যে আমরা একটা ফাংশন নিয়ে আমরা দুইটা সংখ্যা কি করব, এখন যোগ করব। তো এখন এটাকে যদি আমরা রান করি, আচ্ছা এখানে হচ্ছে ম্যাম ফাংশনটা ফাংশন কল কল করা করা হয় হবে? নাই। হ্যাঁ হ্যাঁ, ফাংশন কল করা হয় নাই। উম, ওহো, সবই তো চলে গেল, সেভ করি নাই নাকি? আচ্ছা, তো আবার একটু লিখি। ইকো enter two numbers. ওকে, তারপর হচ্ছে যে রিড এ ভি, এরপর হচ্ছে আমাদের সাম ইকুয়াল জাস্ট ডলার সিম্বল দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে যদি সামটা দেখতে চাই, সামেশনটা, ওকে দুইটা সংখ্যা নিলাম, যোগ করলাম। ফাংশনটা কি করতে হবে, কল করতে হবে। জাস্ট লিখবো সামেশন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রান করতে চাই তাহলে প্রথমে সেভ করতে হবে কন্ট্রোল এক্স, তারপর ওয়াই এন্টার প্রেস করি। আচ্ছা, তারপর হচ্ছে এখন এটাকে রান করি। আচ্ছা, এখন দেখো দুইটা সংখ্যা চাইছে আমাদের কাছে। ধরো আমরা একটা সংখ্যা দিলাম 100 আর একটা সংখ্যা দিলাম ধরো 250। তাহলে যদি দেখি আমাদের এডিশনটা কত আসছে, 350 আসছে। আচ্ছা, এটা গেল আমাদের ফাংশনের বেসিক কিছু জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তোমার একটু যদি দেখতে যাই ফাংশনের, ধরো ন্যানো। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা ফাংশন দিয়ে দুইটা সংখ্যা সোয়াপ করো, ঠিক আছে? আহ তো সেটা যদি আমরা করতে চাই, আমি এগুলা কেটে দিচ্ছি। আমি একটা কমেন্ট দিয়ে দিই যে ধরো সোয়াপ টু নাম্বারস ইউজিং ফাংশন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ধরো আমি এখন হচ্ছে যেটা করবো, এটা ফাংশন নিয়ে নিই, ধরো সোয়াপ নাম্বারস নামে একটা ফাংশন নিয়ে নিই। তারপর হচ্ছে যে ফাংশনের ব্লক নেই। আচ্ছা, তো দুইটা সংখ্যা যদি আমরা সোয়াপ করতে চাই তাহলে আমরা প্রথমে ইউজার থেকে দুইটা সংখ্যা নিব। তো ইউজার থেকে আমরা যদি দুইটা সংখ্যা নেই তাহলে হচ্ছে লিখবো প্রথমে যে ইকো যে এন্টার টু নাম্বারস। ওকে, তারপর হচ্ছে গিয়ে দিলাম ধরো রিড এ ভি দিলাম। আচ্ছা, তো ধরো বিফোর সোয়াপিং কেমন, আমি আগে সেটা দেখবো। তারপর লিখলাম ধরো বিফোর সোয়াপিং ইকুয়াল ডলার সাইন দিয়ে এ কমা দিলাম, তারপর ধরো ভি ইকুয়াল ডলার সিম্বল দিয়ে ভি। এটা হচ্ছে বিফোর সোয়াপিং। আচ্ছা, এখন আমরা হচ্ছে অনেকভাবে সোয়াপ করতে পারি। তো তোমার হচ্ছে যে তুমি সরাসরি ধরো ইকুয়াল এ প্লাস ভি, এভাবে তুমি ক্যালকুলেশন করে হচ্ছে যে করতে পারো। তারপর তুমি টেম্পোরারি ভেরিয়েবল ধরেও তুমি কি করতে পারো, সোয়াপের কাজ করতে পারো। তো আমরা যদি টেম্পোরারি ভেরিয়েবল ধরে সোয়াপের কাজ করি, তাহলে প্রথমে ধরো আমি টেম্প নামে একটা কি নিলাম, টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম। তো টেম্প ইকুয়াল হচ্ছে ধরো
টেম্পের ভিতরে আমি তোমার ধরো এ ভেরিয়েবলে মানে এর যে ভ্যালুটা ধরো এটা আমি টেম্পের মধ্যে রাখবো এখন। তাহলে রাখলাম কি টেম্প ইকুয়াল ডলার সিম্বল দিয়ে এ দিলাম। আচ্ছা এখন এর মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে আমি কাকে রাখবো, ভি এর ভ্যালুটা রাখবো, জাস্ট এ ইকুয়াল ডলার সিম্বল দিয়ে ভি। আচ্ছা এখন বি এর মধ্যে তাহলে আমি কাকে রাখবো, এই যে একটু আগে যে টেম্পের মধ্যে এর ভ্যালুটা রাখছিলাম, এখন জাস্ট হচ্ছে তুমি বি এর মধ্যে জাস্ট টেম্পটা রাখলেই তোমার শপিংটা হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে রান করতে চাই, ইকো আফটার শপিং জাস্ট এই কল হচ্ছে যে ডলার সিম্বল দিয়ে তোমাকে দিতে হবে, কমা ভি কল ডলার সিম্বল দিয়ে ভি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি এটাকে রান করি তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে সেভ করতে হবে তাই না। ও আচ্ছা আমরা ফাংশন কল করি নাই, তো ফাংশন কল যদি করি যে তোমার হচ্ছে সোয়াপ নাম্বারস, ওকে। এখন এটাকে সেভ করবো, কন্ট্রোল এক্স ওয়াই এন্টার প্রেস করি। এখন এটাকে যদি আমরা রান করি, ওকে। আচ্ছা তোমরা কি সবাই আমার সাথে আছো, করতে পারছো জি কথা ম্যাম। বলো? আচ্ছা তো ধরো দুইটা সংখ্যা নিলাম, একটা ধরো নিলাম 12, আরেকটা ধরো নিলাম 34, ঠিক আছে। তো এখন দেখো বিফোর সোয়াপিং আমার এ এর ভ্যালু হচ্ছে 12, বি এর ভ্যালু হচ্ছে 34। আফটার সোয়াপিং কি হলো, আমাদের এ এর ভ্যালু হইলো 34 আর বি এর ভ্যালু হইলো কি 12। এটা কি তোমাদের করা হয়েছে? জি ম্যাম। আমি যদি মাঝে মধ্যে যদি স্ক্রিন শেয়ার দেখতে চাই দেখাতে পারবা? জি ম্যাম। আচ্ছা ওকে। এই বাকিদের কি অবস্থা, ফয়সাল ছাড়া আর কেউ রেসপন্স করতেছে না? স্যার ম্যাম আমরা ফোন দিয়ে দেখতেছি ম্যাম। কেন, ল্যাপটপ নাই সাথে? না ম্যাম, পড়ো প্লিজ ম্যাম, রেকর্ডিং দেখে প্র্যাকটিস করতে হবে ম্যাম। আম, কেন আমার সাথে সাথে করে ফেললে তোমাদের তো সাথে সাথে শিখা হয়ে যেত। সময়ের কাজ সময় করতে হয় নাকি, সময়ের কাজ যদি সময় না করে রেখে দাও তাহলে তো কাজ জমতে থাকবে। সমস্যা নাই ম্যাম, রেকর্ডিং দেখে ম্যাম প্র্যাকটিস করে নিব। আচ্ছা সবাই কি চলে গেছো বাসায়? ম্যাম ও তাহলে সবার তাহলে ঈদ শুরু হয়ে গেছে না? জি ম্যাম। যাক, আর ঈদ যাওয়ার সময় তো ঈদ শুরু ম্যাম। আমরা তো চলে আসছি 7 তারিখে 8 তারিখের দিকে ম্যাম। ও না ভালো করছো চলে গেছো। আচ্ছা আমরা হচ্ছে তাহলে এটা করলাম, এখন হচ্ছে আমরা আরেকটা কোর্স করবো। তো এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করবো তোমার হচ্ছে যে রিকার্সিভ ফাংশন, রিকার্সনের মাধ্যমে হচ্ছে ধরো একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। তো আমরা জানি রিকার্সিভ ফাংশনটা কি, যে ফাংশন নিজেকে কল করে সেটাকে বলা হয় কি রিকার্সিভ ফাংশন। তখন আমরা একটা প্রথমে একটা কমেন্ট দিয়ে দিই, তাহলে পরে তোমাদের করতে সুবিধা হবে যে রাইট কে রিকার্সিভ ফাংশন টু find the factorial number। আচ্ছা এখন তো আমি হচ্ছে ধরো ফাংশনটার নাম দিলাম ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তারপরে হচ্ছে তোমার আচ্ছা এরপরে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম, নিব ধরো
লোকাল ভেরিয়েবল নেই, ইন ইকুয়াল তোমার দিলাম একটা আর্গুমেন্ট দিলাম। তো পরবর্তীতে আর্গুমেন্টের ভ্যালুটাই কি হবে, আমাদের পাস হবে। আচ্ছা, এখন আমরা জানি যে তোমার হচ্ছে যে আমরা যে সংখ্যাটা নিব, যেহেতু আমরা এখানে কি করব, ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করব। তাহলে আমরা জানি যে তোমার হচ্ছে গিয়ে যখন রিকার্সিভ ফাংশনের মাধ্যমে হচ্ছে গিয়ে তোমার কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল, বা আমরা যখনই রিকার্সিভ ফাংশন ইউজ করি তখন হচ্ছে আমাদেরকে একটা বেস কেস সেট করতে হয়। আফটার বেস কেস তারপরে হচ্ছে গিয়ে রিকার্সিভ কল করতে হয়, ফাংশনকে কল করতে হয়। তো এক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা জানি যদি তোমার সংখ্যাটা 1 অথবা 1 থেকে ছোট হয় তাহলে কি হয়, তোমার হচ্ছে যে রিটার্ন করে 1। আর যদি তা না হয় তোমার হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল তোমার সূত্র অনুযায়ী যেভাবে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ক্যালকুলেট হওয়ার কথা ওইভাবেই ক্যালকুলেট হবে। তো তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে বেস কেসটা আমরা সেট করি। তো তাহলে ধরো আমরা এখানে লিখলাম ইফ যদি আমাদের n এর ভ্যালু যদি কি হয় লেস দেন অর ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দেন যেটা হবে ইকো 1, দ্যাট মিন্স কি তোমার হচ্ছে যদি 1 অথবা 1 থেকে ছোট হয় তাহলে সবসময় কি করবে, 1 রিটার্ন করবে। আর যদি তা না হয়, তো এখানে তা না হলে কি করবে, আমরা ফ্যাক্টোরিয়াল একটা সূত্র জানি, তোমার রিটার্ন করবে ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস 1। তো আমরা ওই সূত্রটাই এখন এখানে লিখবো। সাপোজ ধরো একটা নিলাম, প্রিভিয়াস নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে হচ্ছে তোমার হচ্ছে ডলার সাইন দিলাম, দেওয়ার পরে হচ্ছে গিয়ে প্রথমে আমরা ওই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ওই পার্টটা লিখবো, ফ্যাক্টোরিয়াল আচ্ছা। তারপর আমাকে যেটা করতে হবে, আমরা জানি যে কি n এর সাথে n মাইনাস 1টা গুণ করতে হয়, তাই তো। তো জাস্ট হচ্ছে রেজাল্ট আমরা একটা ভেরিয়েবল নিব, নেওয়ার পরে হচ্ছে তোমার ডলার সাইন দাও। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এখানে লিখো n গুণন, তারপর হচ্ছে যে ওই যে প্রিভিয়াসলি যে ভেরিয়েবলে তুমি হচ্ছে যে n মাইনাস 1 এর মানটা ক্যালকুলেট করে রাখছো, জাস্ট হচ্ছে যে ওই প্রিভিয়াস ভেরিয়েবলের সাথে তোমাকে n কে কি করতে হবে, গুণ করতে হবে। দ্যাট মিন্স এখানে আসলে n ইন্টু n মাইনাস 1, হ্যাঁ, ওই গুণটাই হচ্ছে, ওই মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে তো রেজাল্টটা রিটার্ন করতে হবে, তো এখানে লিখব ইকো রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে তো ইফ ব্লক ইউজ করেছি, তাই না। তো আমার ইফ ব্লকের কাজ শেষ, তো শেষ তাহলে হচ্ছে যে এটা এন্ড অফ ইফ ব্লক, এটা বুঝাতে আমরা কি দিব, এফআই দিব। তাহলে আমরা এখানে দেখো একটা লোকাল ভেরিয়েবল নিলাম n। তো এখানে আমাদের বেস কেসটা কি, এটা আমি যদি এখানে একটু কমেন্ট দিয়ে দিই, যেটা হচ্ছে আমার বেস কেস, বেস কেস। আর হচ্ছে গিয়ে আচ্ছা, তো বেস কেসটা কি, যে আমার যদি n এর ভ্যালু 1 অথবা 1 থেকে ছোট হয় তাহলে রিটার্ন করবে কি 1। আর যদি তা না হয় তখন হচ্ছে যে আমাদের হচ্ছে রিকার্সিভ কল হবে। কমেন্ট দিয়ে দিই। ম্যাম প্রিভে একটা ব্র্যাকেট আসছে, শর্ট হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? একটা ব্র্যাকেট শর্ট ম্যাম, প্রিভ ভেরিয়েবলের মধ্যে যেখানে রাখছেন এখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ব্র্যাকেট শর্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এখানে হবে ব্র্যাকেটটা। তো তাহলে হ্যাঁ, এটা এটা হচ্ছে শুরুর ব্র্যাকেটটা, এটা হচ্ছে ঠিক আছে, এবার ঠিক আছে। তো এখন তাহলে হচ্ছে যে এখানে তাহলে আমাদের প্রিভিয়ার মধ্যে আমরা রাখলাম কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আর রেজাল্টের মধ্যে রাখলাম n ইন্টু প্রিভ, দ্যাট মিন্স n ইন্টু n মাইনাস 1। তারপর হচ্ছে আমরা রেজাল্টটা কি করে দিলাম, রিটার্ন করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব তোমার হচ্ছে গিয়ে ইউজার থেকে একটা সংখ্যা নিব, যে ইকো এন্টার এ নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে লিখলাম ধরো রিড নাম, এরপরে হচ্ছে তোমার লিখলাম ফ্যাক্ট ইকুয়াল ডলার সিম্বল দিয়ে ফ্যাক্টোরিয়াল, দেওয়া হচ্ছে নাম,
আচ্ছা, এখন যেটা হবে জাস্ট তোমাকে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের ফাইনাল রেজাল্টটা দেখতে চাচ্ছি। ইকো ফ্যাক্টরিয়াল অফ নাম, কি হবে, জাস্ট তোমাকে ফ্যাক্ট যে ভেরিয়েবলটা আছে সেটাকে কল করতে হবে। আচ্ছা, এখন যেটা এটাকে আমরা যদি রান করি, তো কন্ট্রোল এক্স দিব, ওয়াই দিব, এন্টার প্রেস করব। এরপরে হচ্ছে গিয়ে লিখলাম ধরো ইনপুট ডট এসএস যদি দেই। আচ্ছা, এখন একটা সংখ্যা দাও। সাপোজ ধরো আমি একটা সংখ্যা দিলাম 7। ওহো, এখানে কি ফ্যাক্টরিয়াল? আচ্ছা, আমি একটু দেখি তো কোডে কোথায় সমস্যা আছে। নেন। ম্যাম ডলার সাইন ইউজ করা হয় না রেজাল্টে। ও আচ্ছা, হ্যাঁ, রেজাল্ট সেকশনের এখানে ডলার সাইনটা ইউজ করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে, কোলন হবে। হ্যাঁ, কোলন দিয়ে দেই, তাহলে সুন্দর দেখাবে। কন্ট্রোল এক্স দেই, ওয়াই দিই, এন্টার প্রেস করি। এক্সেস যদি দেই, এখন যদি একটা সংখ্যা দিয়ে 7 দেই, তাহলে হ্যাঁ আমার হচ্ছে যে ফ্যাক্টরিয়াল অফ 7, এটার তোমার হচ্ছে রেজাল্টটা হচ্ছে 5040। তো এটা কি তোমাদের করা হয়েছে সবার? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু দেখো তাহলে। নেনো। তোমাদের উপস্থিতি এত কম কেন? অনেক কম। তোমরা তো অনলাইন ক্লাসে, তোমাদের আসলে ম্যাক্সিমাম উপস্থিতি থাকা উচিত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কে, ম্যাম ফারহান? আমাদের ল্যাব, জি ম্যাম। ম্যাম হ্যাঁ, আমাদের বলো। ল্যাব প্রজেক্টটা কেমনে কি করবো যদি একটু ব্রিফ করতেন। এই এই টাইপের প্রজেক্ট করতে কোনো ম্যাম এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা আচ্ছা, তোমাদের প্রজেক্টের যে ব্যাপারটা, তোমরা তো প্রজেক্ট সিলেক্ট করেছো তাই না? ম্যাম একটা শর্ট লিস্ট দিছিলেন কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝি না তো ওই লেভেলে, মানে এই যে ক্রন তারপর কি কি জানি ম্যাম আরো রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, তো তোমার আসলে প্রজেক্টের ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে তোমাকে হচ্ছে যে দেখতে হবে। আর কিছু আমি তো তোমাদেরকে ধরো বেসিক জিনিসগুলাই শিখাচ্ছি, বা হচ্ছে গিয়ে তোমাদের শেল স্ক্রিপ্টের যে ধরো কন্ডিশন রিলেটেড বা লুপ রিলেটেড বা ফাংশন রিলেটেড জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা যখন প্রজেক্ট করতে যাবা, তো সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটু স্টাডি করতে হবে। তোমার ওই প্রজেক্ট রিলেটেড তোমার যে ব্যাপারগুলো লাগবে, যে জিনিসগুলো লাগবে, সেগুলো তোমাদেরকে তোমরা যেসব টিম মেম্বাররা আছো, এক একজন এক একটা সেকশন ধরে ধরে ওইভাবে তোমাকে ডিটেলস আরো জানতে হবে। তো এক্ষেত্রে তোমরা যেটা করবা, ধরো তুমি যে প্রজেক্টটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে হচ্ছে তোমাকে একটু সিইপিটা দেখতে হবে, যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অনুযায়ী। আর তোমাদেরকে আমি যে লিস্টটা দিয়েছি, এই প্রজেক্টগুলো কিন্তু তোমার মানে খুব কঠিন না, বুঝছো? এগুলা তোমরা একটু স্টাডি করলে, একটু সময় দিলে, দু একটা দিন, মানে এত কঠিন না প্রজেক্ট গুলা, খুবই সিম্পল সিম্পল প্রজেক্ট। আহ তো যেটা হয়েছে, তোমরা হচ্ছে যে প্রজেক্ট গুলা যখন করবা, একটু সিইপিটা মেনটেন করবা, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের যেটা। প্রথমত হচ্ছে গিয়ে
তোমাদের হচ্ছে যে প্রজেক্ট মানে একজনের একটা টিমের প্রজেক্টের সাথে আরেকটা টিমের প্রজেক্ট যাতে ম্যাচ না হয়, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে তোমরা আহ, প্রত্যেকটা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড স্টাডিটা ভালো করে করবা। যে ব্যাকগ্রাউন্ড স্টাডি ভালো করে করলে যেটা হবে, তুমি প্রজেক্টে কিভাবে করবা, ধরো তোমার মেথডের যে সেকশনটা, যে তুমি একটু আগে বলছো যে ম্যাডাম এটা বুঝতেছি না বা এটা আর কি, তোমার প্রজেক্ট রিলেটেড তোমার আসলে কি কি শিখতে হবে স্পেসিফিক। তো ব্যাকগ্রাউন্ড স্টাডি করলে যেটা হবে, তোমার ওই ব্যাপারগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে তোমরা কাজ করতে থাকো। আর হচ্ছে গিয়ে তুমি প্রজেক্ট সিলেক্ট করার পরে হচ্ছে যে আহ, কোথাও যদি কাজ করতে গিয়ে কোথাও যদি কোনো প্রবলেম ফেস করো, তখন হচ্ছে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। কারণ ধরো তোমরা এক একজন এক একটা টিম নিয়ে এক একটা প্রজেক্ট নিয়ে করবা। তো যেটা হয়েছে ধরো এক একজন এক একটা টিমের এক এক ধরনের প্রবলেম থাকতে পারে, স্বাভাবিক। তো তখন এগুলো অফলাইনে তোমরা আমার সাথে একটু ডিসকাস করো, যেখানে প্রবলেম ফেস করবা আর কি। ম্যাম আমাদের প্রজেক্ট গুলো কি মানে এভাবে শেলে করবো যেভাবে আমরা কোড করতেছি এখন? হ্যাঁ 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 হ্যাঁ, ছেলে 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 করবা। ও আচ্ছা, মানে কোনো আলাদা ইন্টারফেস লাগবে না। না না না, ছেলে টার্মিনালে করবা, ছেলেই করবা। ম্যাডাম বুঝতে পারছি। আউটপুটও কি এই টার্মিনালেই আসবে? আউটপুটটা তোমার তো তুমি যখন শেলে করবা, অনেকে টার্মিনাল ইউজ করে বা অনেকে ভ্যাশ বা তোমার আলাদা শেল রিলেটেড কম্পাইলার ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। ম্যাম মানে এই তোমার হচ্ছে যে ম্যাম তোমার এখানে হচ্ছে এই যে ইন্টারভিউতে আনলেই হবে ম্যাম, আমরা যেভাবে কোড করতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে যে এই যে তোমার তোমার আমাদের যে প্রজেক্টের ক্রাইটেরিয়া কিন্তু ধরো ধরো এখানে তুমি আমাদের কিন্তু তোমার ক্রাইটেরিয়াটা কিন্তু সেট করা, বুঝছো? তো ক্রাইটেরিয়াটা সেট করা শুধু শেল স্ক্রিপ্টে। তোমাকে যাই করবা তোমাকে শেল স্ক্রিপ্টে করতে হবে আর কি। ধরো তুমি এখানে ধরো সি অথবা হচ্ছে পাইথন অথবা তুমি জাভা, তুমি ওগুলা অথবা HTML, ঠিক আছে? ওগুলা হচ্ছে তোমার ওগুলা তুমি সিলেক্ট করতে পারবে না। তোমাকে হচ্ছে যা সিলেক্ট করবা তোমাকে হচ্ছে যে সেলাই করতে হবে। আর আমি দেখেছিলাম প্রিভিয়াসলি আসলে প্রজেক্ট গুলা বা তোমাদের সাথেও যে প্রজেক্ট গুলো আমি শেয়ার করেছিলাম, এগুলো খুব একটা কঠিন না। শেল দিয়ে খুব ইজিলি তুমি করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবা, সহজ আছে। বুঝতে পারছি ম্যাম মানে আমাদের মানে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে প্রজেক্টে ওইগুলো শেলে কোড গুলো লিখে রান করে দেখাতে পারলে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, আমাদের প্রজেক্টের জন্য কোনো এক্সেল ফাইল দেওয়া হয় না, মেবি দিলে ভালো হতো যদি কারোর সাথে যদি ওভারল্যাপ হয়ে যায় এর জন্য আর কি। আচ্ছা, এটা 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 তোমাদের সিআর কে মেহরাব না? মেহরাব, তুমি তো Yes, ma'am. ওদের সাথে একটা এক্সেল ফাইল শেয়ার করে দিও। শেয়ার করে দিয়ে হচ্ছে গিয়ে আহ তোমরা হচ্ছে টিম নাম্বার যারা আছো, তারা হচ্ছে গিয়ে এক একটা টিম কোনটা করতেছো ওইটা লিখে দিবা। তাহলে যেটা হবে আহ তাহলে সবাই দেখতে পারবে যে কোন টিম কোনটা নিয়েছে আর কি। ম্যাম প্রজেক্টে তো 40 মার্ক থাকবে না? হ্যাঁ হ্যাঁ, 40 মার্কস। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে এটা কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমরা হচ্ছে যে কিভাবে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করতে হয় সেরকম একটা প্রবলেম দেখবো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ধরো আমরা লিখলাম ইকো আচ্ছা, তারপর হচ্ছে লিখলাম রিড ফার্স্ট নেম। এরপর হচ্ছে ইফ যদি দেই, প্রথম পাসওয়ার্ডের লেন্থটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে। আমাদের
পাসওয়ার্ডের লেন্থ হবে 0 থেকে 9 এই সংখ্যাগুলোর মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তো এখানে ফর আই ইন তোমার সিকোয়েন্স 1 দ্যাট মিনস তোমার একটা পাসওয়ার্ড জেনারেট হবে। এখানে যদি আমি সিকোয়েন্স 2, 3, 4 যা দেই, মানে তুমি যত সংখ্যা দিবা ততগুলো পাসওয়ার্ড জেনারেট হবে আর কি। এখানে ধরো এরপর হচ্ছে র্যান্ডমলি জেনারেট হওয়ার জন্য আমাকে ওপেন এসএসএল র্যান্ড এই কমান্ডটা নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাকে যেটা নিতে হবে বেস 64। তো বেস 64 বলতে বোঝাচ্ছে তোমার এখানে স্মল লেটারে ক্যাপিটাল, স্মল লেটার A to Z, তারপরে ক্যাপিটাল লেটার A to Z, তারপরে 0 থেকে 9 এই সংখ্যাগুলা, ঠিক আছে? এই সংখ্যাগুলা সহ তোমার হচ্ছে যে ক্যারেক্টার গুলা আছে এগুলা 48 দিলাম। এরপরে হচ্ছে গিয়ে তোমার হেড দিলাম সি, তারপরে হচ্ছে তোমার লেন দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার দিলাম ইকো, একটা নতুন লাইন ক্রিয়েট হওয়ার জন্য, ডান। আচ্ছা, যদি তোমার হচ্ছে গিয়ে পাসওয়ার্ড লেন্থটা 0 থেকে 9 এই সংখ্যাগুলো না দিয়ে ধরো অন্য কোনো কিছু দিল, তখন হচ্ছে আমার এন্টার করবে কি যে রিটার্ন করবে ইকো এন্টারে ভ্যালিড নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে তোমার দিয়ে দিলাম এফআই। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে রান করি, ধরো কন্ট্রোল এক্স দিলাম, ওয়াই দিলাম, এন্টার প্রেস করলাম, তো পাসওয়ার্ডের লেন্থ ধরো দিলাম আমি 10। হ্যাঁ, আমার পাসওয়ার্ড জেনারেট হয়েছে বাট একটা, ঠিক আছে? ধরো আমি এখন যদি করে যাই যে ন্যানো ডট এসএস যদি দেই, তো ধরো আমি এখানে দিলাম, ধরো 1 না দিয়ে ধরো আমি এখানে 5 দিলাম, ঠিক আছে? তো এটাকে আমি যদি সেভ করি, কন্ট্রোল এক্স দেই, ওয়াই দিয়ে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে যেটা হবে ডট দিয়ে রান করি, ডট এসএস দেই। আচ্ছা, এখন ধরো আমি পাসওয়ার্ডের লেন দিলাম ধরো 12। তাহলে দেখো আমার হচ্ছে যে 5টা পাসওয়ার্ড জেনারেট হলো এবং প্রত্যেকটা পাসওয়ার্ডেরই লেন্থ কত করে, 12 করে। তো এটা কি তোমরা করতে পারছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটা করলে হচ্ছে যে তোমাদের হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রাখবো। তার আগে হচ্ছে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই।